আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে। অল্প উপকরণে অল্প সময়ে বাসায় ডেজার্টটা তৈরি করতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই গরমে ঠান্ডা ঠান্ডা যে ডেজার্টটা আপনারা খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। এরকমের ডেজার্ট আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে আমি 3 টেবিল চামচ সাগুদানা দিয়ে দিলাম, আর এটা আমি নর্মাল পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পরে। এখানে আমি চুলায় 4 কাপ তরল দুধ বসিয়ে দিলাম। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সামান্য পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেছে, আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। দুধটা নেড়েচেড়ে আমি বলক তুলে নেব। এখানে দুধের সাথে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দুধ বলক আসতে শুরু করেছে। আমি যে সাগুদানাটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সাগুদানাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এটা আমি এই দুধের সাথে সেদ্ধ করে নেব ভালো করে। এখানে কিন্তু সাগুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, আমি আবার একটু মিক্স করে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার তলানিতে বসে যায়। দেওয়ার আগে আবার একটু মিক্স করে নেবেন। আমি এখন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম, আর এটা ঠান্ডা করে আমি নর্মাল টেম্পারেচারে এনে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নেব। তারপর ফিরে আসছি। এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি। চুলাটা কিন্তু এখনো ধরাই নাই। এখানে আমি চিনি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আগার আগার পাউডার দিয়ে দিলাম আমি 2 চা চামচের মতো। আমি এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি, আর এটা অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। একটা বলক তুলে নেব। যে দেখেন, এখানে কিন্তু বলক এসে গেছে। এখন আর বেশি জাল করার প্রয়োজন নেই। আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি আর একটা বাটি নিয়ে নিলাম, আর এটা আমি অর্ধেক অর্ধেক করে 2 বাটিতেই নিয়ে নিলাম। এখন আমি 2 বাটিতেই একটু ফুড কালার মিক্স করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ফুড কালার ইউজ করতে পারবেন। এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার আর সামান্য গ্রিন ফুড কালার ইউজ করলাম।
এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখেন 2 ধরনের জেলি জমাট হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো করে। আমি একদিকে কেটে নিচ্ছি আর একদিকেও আমি একইভাবে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখেন কাটা হয়ে গেছে, টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। একইভাবে আমি এটাও কেটে নিচ্ছি। এই যে দেখেন একইভাবে আমি সবুজটাও কেটে নিয়েছি। এখন এটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর আমি যে সাগুদানা দিয়ে দুধ দিয়ে যে ডেজার্টটা তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি এই ডেজার্টটার সাথে আমি কিছুটা জেলি, অরেঞ্জ কালারের জেলি মিক্স করে দিচ্ছি। গ্রিন কালারটাও কিছু মিক্স করে দিচ্ছি। আর অল্প করে রেখে দিচ্ছি আমি ডেকোরেশনের জন্য। এখানে আমি কিছুটা কলা টুকরো টুকরো করে 2টো কলা কেটে নিয়েছি, আমি এই কলাটাও দিয়ে দিলাম। কিছুটা খেজুর আমি এখানে 2 ভাবে কেটে নিয়েছি, আমি কিছুটা খেজুর এখানে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি কয়েকটা গ্লাস নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি এক এক করে এই ডেজার্টটা দিয়ে দিচ্ছি। এই গরমে এরকমের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ডেজার্ট খেলে প্রাণটা কিন্তু জুড়িয়ে যাবে। আমি প্রত্যেকটা গ্লাসে সমানভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বাটিতেও আমি সার্ভ করছি। আপনারা এটা গ্লাস কিংবা যে কোনো বাটিতে সার্ভ করতে পারবেন। আর যে কোনো ধরনের ফল দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারবেন। হাতের কাছে যে কোনো ফল থাকবে। নিজের ইচ্ছে মতো ডেকোরেশন করে নেবেন। আর এখন আমি উপরে কিছুটা গ্রিন জেলি দিয়ে দিচ্ছি। কিছুটা অরেঞ্জ জেলি দিয়ে দিচ্ছি। আর উপর থেকে সামান্য একটু খেজুর দিয়ে দিচ্ছি আমি। যার যে পছন্দ মতো আপনারা ডেকোরেশন করে নেবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। আপনারা এরকমের ডেজার্ট বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন।